হযরত আজাজিল থেকে লানতুল্লাহ ইবলিস। পর্ব ১। আমি, আপনি বা আমরা সবাই ইবলিস, মরদুদ এবং শয়তান হিসাবে যাকে জানি তার সম্পর্কে আমি খণ্ড আকারে তার জীবনী তুলে ধরব। খুব মজা পাবেন, অনেক অজানা জিনিস জানতে পারবেন। তাই আমরা যেহেতু এই আদম বুনিয়াদ আমাদের আগেই এই জমিনে জিন জাতি বসবাস করত, ঠিক আমরা যেভাবে মানব জাতি বসবাস করি। তো জিন জাতি তারা নিজেরা এই আমাদের মতনই দুনিয়াতে অশান্তি সৃষ্টি করতো, একে অপরের মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তারক্তি করত, যার জন্য আল্লাহ পাক অতিষ্ঠ হয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সবাই না, যারা ওই আমাদের নূহ আলাইহিস সালামের মতন মহাপ্লাবন যেমন হলো, যারা নূহ নবীর কিস্তিতে চলেছিল তারা বেঁচে গিয়েছিল, তাদের বংশধর থেকেই এই সারা দুনিয়া ব্যাপী এত মানুষের। তো ওই রকম তখন আল্লাহ পাকের ফেরেশতারা এসে এই জমিনে এই জিন জাতির সাথে যুদ্ধ করছিল। যুদ্ধে যারা নিহত হয়ে গেছে তার গেছে, আর যারা জীবিত ছিল এই তাদের বংশধর আজও এই জিন জাতির মধ্যে বিরাজ করছে। আমি আসি এবার মূল কথায়। তো জিনদের পঞ্চমবারের যে পয়গাম্বার ও বাদশাহ হামুসের পুত্র যিনি ছিলেন, তিনি ছিলেন ইবলিসের জনক বা পিতা। তার নাম ছিল খবিস, অর্থাৎ ইবলিসের বাপের নাম ছিল খবিস। তে খবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের মতো। তার স্বভাব প্রকৃতিও সিংহের মতো ছিল। একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট দ্রুত তার সাপ। এই খবিসই ছিল পাপিষ্ঠ জিনদের মাথার তাজ। তে এই ইবলিসের যিনি মাতা ছিলেন, এবার তার সম্পর্কে আসি। এই ইবলিসের মা, তিনি ছিলেন ওই জিনদের পঞ্চমবারের যে পয়গম্বর ও বাদশাহ হামুস, তার কন্যা ছিল। তার নাম ছিল নীলবিস, অর্থাৎ ওই হামুসের পুত্র খবিস আর কন্যা নীলবিস, এনারা দুইজন ভাই বোন ছিল। তো এই দুই ভাই বোনে কি করছে জানেন? সেটা আসতেছি পরে। তো এই নীলবিস দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ে বাঘের ন্যায়। এক বর্ণনায় আছে যে জাহান্নামের যে আগুনের খবিস ও নীলবিসের মিলনে, অর্থাৎ আগুনের মধ্যে, এই নীলবিস আর এই খবিস দুই ভাই বোনে তার কি করলো? মিলন করলো। মিলনের ফলে এই নীলবিসের গর্ভে যে সন্তান হলো, সেই হচ্ছে ইবলিস বা আজাজিল। তার তো তখনও ইবলিস, মরদুদ বা শয়তান উপাধি হয় নাই। তখন যে সন্তান হলো তার নাম হলো আজাজিল। তে পিতা মাতা ও জাহান্নামের এই ত্রিসত্তার স্বভাব প্রকৃতির সম্পূর্ণ এই ইবলিসের মধ্যে
বিদ্যমান ছিল। আমরা পরের পর্বে ফিরছি।